আজকের পর থেকে যত দুর্বল থেকে দুর্বল তুমি হও না কেন, যদি পুরো ক্লাসটি দেখে থাকো না, এই টাইপের রিমাইন্ডার আজকের পর থেকে কিছুই মনে হবে না, ধুলোর বেগে উড়িয়ে যাবে। একটু চ্যালেঞ্জ সহকারে থাকলো তোমাদের মাঝে। হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষের ধামাকাদার ক্লাস নিয়ে। আজ মজাটাই না অন্যরকম হবে। তোমরা এই যে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যারা দেখেছো, এই যে টপিকটা কিন্তু থেকে সমস্ত এক্সামে কিন্তু কোশ্চেন একটি আসেই, অর্থাৎ এই টপিকটা কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তা যারা আসন্ন রেলওয়ে এক্সামে বসবে বলে আশা করে আছো, তাদের জন্য বলবো কিন্তু এই ক্লাসটি রামবান হতে চলেছে, কারণ রিমাইন্ডার থেকে কিন্তু একটি কোশ্চেন কিন্তু থাকবেই। তা চলো এবার প্রপার পুরো বেসিক কনসেপ্ট আগে দেখে নিই, একদম ছোট থেকে স্টার্ট। দেখো, যদি আমরা রিমাইন্ডার বের করতে চাই, দেখো তার মানে কি করবো, আমরা একটি সাধারণত ভাগ, ধরো এই হলো একটি ভাগ করব। তার মানে দেখো, যদি ভাগ করা হয় তাহলে এটাকে কি বলা হয়, আমাদের ভাজক বলা হয়, তাই না? এটাকে বলা হয় ভাজক। আর এটাকে কি বলি আমরা? ভাজ্য বলি, তাই না? এটাকে বলি ভাজ্য। আর এটাকে কি বলা হয় আমাদের? এটাকে বলা হয় ভাগফল। এটাকে বলা হয় ভাগফল। আর এটা আমাদের ভাগশেষ। ভাগশেষ। তাহলে আমাদের আজ টপিকটা কি আছে? রিমাইন্ডার মানে ভাগশেষ। তার মানে আমাদের এই ভাগশেষ সম্বন্ধে আজকে জানতে হবে যে ভাগশেষ কিভাবে বের করতে হয়, তাই না? ধরো সাপোজ আমি একটি এখানে ভাজ্য সংখ্যা নিয়ে নিলাম 23, বললাম একে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে ভাগশেষ কত দাঁড়াবে? তাহলে কি করবো, আমরা একে 4 দিয়ে দেবো। 4 5 কত হয় আমাদের 20, তাহলে ভাগশেষ কত দাঁড়িয়ে যাচ্ছে আমাদের? 3। ভাগশেষ দাঁড়িয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 3। দেখো, তার মানে ভাজ্য কিভাবে বের করতে হয়, দেখো ভাজ্য কিভাবে বের করব, আমরা এই 20-র সাথে যদি 3 যোগ করি তাহলে 23 পেয়ে যাব, কিংবা এভাবেও বলতে পারি যে ভাজকের সাথে ভাগফলকে কি করব, গুণ করব, গুণ করে কি করব, এই ভাগশেষটা যোগ করব, তাহলে পেয়ে যাব কি? ভাজ্য। তার মানে আমরা এটা বলতে পারি না যে ভাজ্য 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 সমান সমান কি হয়, ভাজ্য সমান সমান আমাদের হয় কি? ভাজক। ভাজ্য সমান সমান আমাদের হয় ভাজক ইন্টু ভাগফল, ভাগফল প্লাস ভাগশেষ, প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কি হবে আমাদের? ভাজ্য সমান সমান হবে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক আমাদের কত রয়েছে এখানে? 5। তাহলে 5 ইন্টু ভাগফল কত রয়েছে? 4 প্লাস ভাগশেষ কত রয়েছে? 3। তাহলে এখানে লিখে দিলাম 3। তাহলে আমরা ভাজ্য কত পেয়ে যাব? দেখো 4 5 20 যোগ 3, তাহলে কত হয়ে গেল আমাদের? 23। তাহলে দেখো তো ভাজ্য রয়েছে আমাদের 23। তাহলে বুঝতে পেরেছো যে ভাজ্য কিভাবে বের করতে হয়। তাহলে চলো এবার সেম রিলেটেড একটি কোশ্চেন দেখে নি, যা কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে। চলো এবার কোশ্চেন দেখে নেওয়া যাক। কোশ্চেনে বলা হয়েছে কি, যে যদি ভাজক ভাগফলের 7 গুণ হয় ও ভাগশেষের 3 গুণ হয় এবং ভাগশেষ 28 হয়, তাহলে ভাজ্য কত? তাহলে আমাদের চেয়েছে কি, দেখো এই একটি ভাগ, তাই না? তাহলে বলেছে কি যে ভাজক এই ভাগফলের কত গুণ হবে? ভাগফলের আসবে আমাদের 7 গুণ। ভাগফলের হবে 7 গুণ। আর ভাগশেষ তো এটা, এই ভাগশেষের কত গুণ বলেছে আমাদের? ভাগশেষের বলেছে 3 গুণ হবে, তাই না? আর ভাগশেষকে বলে দিয়েছে কত? 28। চেয়েছে কি আমাদের এই ভাজ্যটাকে বের করতে, তাই না? আজ তোমরাও খাতা এবং পেন নাও, আমার সাথে সাথে আজ তোমরাও না সাথে সাথে কমপ্লিট করে নেবে, কারণ তোমাদেরও আজ সাথে সাথে আমি হোমওয়ার্ক দেবো, সাথে সাথে কমপ্লিট করে কমেন্টের মাধ্যমে জানাবে। তা চলো এবার এটা দেখিনি। দেখো আমাদের ভাগশেষ কত দিয়েছে আমাদের? ভাগশেষ দিয়েছে কত? 28। তাহলে 28-এর 3 গুণ করবো আমরা এখানে, তাহলে 28-এর 3 গুণ তো আমাদের ভাজক হবে। তাহলে 28-এর 3 গুণ কত হচ্ছে? 3 8 24, 4 হাতে 2, 3 2 6 আর 2 8। এই নাও, তাহলে ভাজক কত পেয়েছি আমরা? ভাজক পেয়েছি 84। তার মানে এই যে 84টা হয়েছে কার? এই ভাগফলের 7 গুণ। তাহলে ভাগফলের যদি 7 গুণ হয়, তাহলে 84-কে আমরা 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে 84-কে যদি 84-কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 84-কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল পেয়ে যাবো কত আমরা? 12। কারণ 84-কে 7 দিয়ে ভাগ করলে 12 হয়, কারণ 7 12
84 হয়। দেখো তো এবার, তাহলে যদি ভাগফল 12 হয় তাহলে 12-র 7 গুণ কত হচ্ছে আমাদের 84, 28-এর 3 গুণ চলে এসছে 84। তাহলে এই নাও, ভাজক পেয়ে গেছি, ভাগফল পেয়ে গেছি, ভাগশেষও জানি। তাহলে এবার ভাজ্য বের করব কিভাবে? ভাজক আর ভাগফল দুটো গুণ করব, গুণ করে ভাগশেষকে কি করব আমরা অ্যাড করে দেব। তাহলে চলো 84 ইন্টু কত 12 প্লাস ভাগশেষটাকে এখানে যোগ করে দেব 28। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশনটা করে নিই যে কি বলেছে আমাদের 84 না। আমরা কি করব, জাস্ট দেখো ইউনিট ডিজিট ধরে একবার দেখে নেবে, তাহলে পুরোটা ক্যালকুলেশনের প্রয়োজন নেই। কারণ তোমাকে অনেকটা স্মার্টনেস যে দেখাতে হবে যে এখানে কত হচ্ছে, দেখো 4 দুগুণ 8, 8-এর সাথে এই 8 যোগ করো, তাহলে কত হচ্ছে 16, 16-র একক ঘরের সংখ্যা কত হচ্ছে 6। তাহলে এবার একটু আমরা অপশনে দেখব যে 6 আমাদের কোথায় রয়েছে। দেখো 6 আমাদের অপশন সিতে রয়েছে, মানে 1036। তাহলে ভাজ্য কত পেয়ে যাবো আমরা, 1036 পেয়ে যাবো আমরা ভাজ্য। বোঝা গেছে? তাহলে চলো এবার পরবর্তী সেম প্রশ্ন সেম ভাবে তোমরা করে কমেন্টে জানাবে। তাহলে চলো এবার তোমাদের জন্য কোশ্চেনটি হচ্ছে যে ভাজক হলো ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগফল 16 হয় তাহলে ভাজ্য কত? তাহলে এই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কত আনসার এসেছে। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নটাকেও আমরা দেখে নিই। তা চলো এবার এই কোশ্চেনটি দেখা যাক। বলা হয়েছে কি, কোনো ভাগ অঙ্কে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। তা যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য কত? তার মানে আমাদের বলেছে কি, এই ধরো একটি ভাগ, তাহলে কি বলা হয়েছে, এই যে ভাজক, তার মানে এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, আর এটা আমাদের ভাগশেষ, ভাগ শেষ, তাই না, ভাগশেষ। এইবার বলেছে যে ভাজক ভাগফলের 10 গুণ হবে, 10 গুণ হবে, আর ভাগশেষের কত গুণ বলেছে, ভাগশেষের বলেছে যে 5 গুণ, 5 গুণ হবে ভাগশেষের। আর ভাগশেষকে কত দিয়েছে আমাদের, ভাগশেষকে দিয়েছে কত, ভাগশেষকে দিয়েছে আমাদের 46। তাহলে বলো এবার 46-এর যদি 5 গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ভাজক পেয়ে যাব। তার মানে 46-এর 5 গুণ কত হয়, 46 গুণ 5 কত হয়ে যাচ্ছে আমাদের 230। তাহলে আমরা ভাজক পেয়ে গেছি কত, ভাজক পেয়েছি 230। তার মানে এই যে 230টা, এটা কার 10 গুণ বলো, এটা কার 10 গুণ, এটা হচ্ছে ভাগফলের না 10 গুণ। তাহলে আমরা যদি এই ভাজককে এই 10 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি পাবো বলতে দেখি, কি পাবো? তার মানে আমরা নিশ্চয়ই ভাগফল পেয়ে যাব, তাই না? ভাগফল কত পেয়ে যাব, 23। তাহলে এবার বলো যে ভাগফল পেয়ে গেছি 23, ভাজক জানি 230, আর ভাগশেষ জানি 46, তাহলে ভাজ্যটা কিভাবে বের করতে হয়? তার মানে ভাজ্যটা এই ভাজকের সাথে ভাগফলকে কি করব, গুণ করব, আর ভাগশেষকে কি করব, যোগ করব, তাহলেই না ভাজ্য পাবো। তাহলে কি হবে আমাদের 230 ইন্টু 23 প্লাস এই ভাগশেষ 46, তাই না? এবার এটাকে আমরা ক্যালকুলেশনটা করে দিই। দেখো 23 আর 23 গুণ করলে কত হয়, 529 হয়। এবার জিরোটাকে এখানে বসিয়ে দাও, তাহলে এবার প্লাস 46, তাহলে করো যোগ, 0 সাথে 6 যোগ করলে 6, তাহলে 9 আর 4 13, 3 হাতে 1, 2 আর হাতের 1 হয়ে গেল 3, আর এখানে 5। তাহলে এই নাও ভাজ্য পেয়ে গেল আমাদের, এটা কারেক্ট আনসার। বলো বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক, একটু চেঞ্জ। এবার দেখো এই প্রশ্নটি, প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার মধ্যে অন্তর হয় 1146। যখন বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা বিভাজিত করা হয় তাহলে ভাগফল রূপে 4 ও ভাগশেষ রূপে 6 প্রাপ্ত হয়। তাহলে বড় সংখ্যাটি কত? তাই এই টাইপের কোশ্চেন কিন্তু ডব্লিউবিপি এক্সামও কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। তার মানে দেখো কি বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল হয় কত, আমাদের দুটি সংখ্যার মধ্যে অন্তর হয় 1146। তার মানে ধরো একটি সংখ্যা যদি আমরা এ ধরি, আরেকটি বি,
তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অন্তর কত দিয়েছে আমাদের 1146 অন্তর দিয়েছে। তাই এবার বলেছে যে যখন বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করি না, বি কে বড় সংখ্যা ধরি, বি কে বড় সংখ্যা ধরি, তাহলে বি কে এই পাশে লিখি, এ কে এই পাশে লিখি, কারণ বি কে আমরা বড় ধরেছি আর এ তাহলে আমাদের ছোট সংখ্যা হবে, তাই না? তাহলে দেখো বড় সংখ্যা আর ছোট সংখ্যা দুজনার মধ্যে অন্তরফল মানে বিয়োগ, তাহলে কত হচ্ছে আমাদের 1146। তাহলে এবার বলেছে যে বড় সংখ্যা বি ধরেছি, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কি বলেছে যে ভাগফল রূপে 4 পাবো আর ভাগশেষ রূপে 6 পাবো, তাই না? তাহলে এবার তোমরা বলো যে এই যে বি কি আমাদের ভাজ্য, তাহলে ভাজ্য কিভাবে বের করতে হয়, মানে বি এর মান তাহলে আমরা কিভাবে পাবো, যে এই যে ভাজকের সাথে ভাগফল গুণ করব, তার মানে এর সাথে 4 গুণ করব, তাহলে কি চলে আসবে আমাদের 4a, 4 এর সাথে 6 গুণ করব, তার মানে 4a প্লাস 6, তাহলে এটা পেয়ে গেলাম দেখো বি এর মান, তাই না? তাহলে এটা যদি বি এর মান পেয়ে যায়, এবার তাহলে এখানে আমরা কি করব, বি এর মানটা বসিয়ে দেব, বি এর জায়গায় বি এর এই যে মানটা পেয়েছি বসিয়ে দিই, তাহলে 4a প্লাস 6 আর মাইনাস a ইজুকাল টু চলে এসছে আমাদের 1146, তাই না? তাহলে এবার দেখো 4টে এর থেকে একটা এ বাদ দেব, তাহলে চলে আসবে কত আমাদের 3টে এ, আর এই যে 6টা দেখছো এই 6টা যদি সমান সমানের এ পাশে চলে আসে তাহলে এখানে -6 হয়ে যাবে, কারণ 6 এর আগে যে প্লাস আছে এই +6 ও পাশে গেলে -6 হয়, তাহলে 1146 থেকে -6 বাদ দিয়ে দেব, তাহলে 1140 চলে আসবে আমাদের। তাহলে এবার একে তুমি 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে যদি কেটে দিই তাহলে কি হচ্ছে আমাদের, এখানে দেখো 3 3 9 আর 2 3 8 24 আর জিরোটা বসিয়ে দাও, তাহলে এই নাও এ ইজুকাল টু পেয়ে গেছি 380। আর এ বলতে আমরা কি ধরেছিলাম, এ বলতে ধরেছিলাম আমরা ছোট সংখ্যা, এ বলতে কি ধরেছিলাম আমরা, এ বলতে ধরেছিলাম ছোট সংখ্যা, কিন্তু আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে বড় সংখ্যা, তাই না? তাহলে বড় সংখ্যা যদি চাই, দেখো ছোট সংখ্যা চেলে আমরা 380 অ্যান্সার বলে দিতাম, কিন্তু চেয়েছে বড় সংখ্যা, তার মানে দুটো সংখ্যার অন্তরফল দিয়েছে কোনটা আমাদের 1146, তাহলে কি করব আমরা 1146 এর সাথে এই যে এটা অ্যাড করে দেব, মানে যোগ করে দেব, তাহলে বড় সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে 6 8 আর 4 12, 2 হাতে 1, 3 রাখে 4, হাতে রাখে 5, এখানে দিয়ে দাও 1, তাহলে এই নাও পেয়ে গেছি বড় সংখ্যা 1526। ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো আনসার পেয়ে গেলাম এটা। তাহলে যদি ছোট সংখ্যা চেত কি বড় সংখ্যা চেত আমাদের নো প্রবলেম, আমাদের এই টাইপের কোশ্চেন দিলে এখন থেকে আমরা এই টাইপের প্রশ্ন মজায় করে ফেলবো সলভ, তাই না? তা চলো এবার পরবর্তী আরো একটি কোশ্চেন দেখে নেওয়া যাক। তাহলে এবার চলো এই কোশ্চেনটি দেখে নেওয়া যাক। কোশ্চেনটি এমটিএস 2018 সালের প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল হয় 340, যখন ওই সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে অপর সংখ্যা দ্বারা বিভাজিত করা হয় তাহলে ভাগফল ও ভাগশেষ রূপে ক্রমশ 7 ও 20 প্রাপ্ত হয়। তার সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটি সংখ্যায় নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে দুটি সংখ্যার যোগফল দিয়েছে, তাহলে ধরো একটি সংখ্যাকে আমি x ধরি, তার মানে আরেকটিকে আমি y ধরে নিই, তাহলে এই যে দুটি সংখ্যা এদের যোগফল দিয়েছে কত 340। এবার কি বলেছে যে একটি সংখ্যাকে অন্য আরেকটি সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, সাপোজ ধরো যদি আমি y কে x দিয়ে যদি ভাগ দিই তাহলে কি বলেছে আমাদের যে ভাগফল থাকবে আমাদের 7 আর ভাগশেষ থাকবে আমাদের 20, তাই না? তাহলে এখানে আমরা y ইজুয়াল টু তাহলে কত হবে আমাদের, তাহলে y ইজুয়াল টু হবে যে 7 এর সাথে x গুণ করব তার সাথে ভাগশেষ যোগ, তাহলে 7x যোগ কত পেয়ে যাচ্ছি আমরা 20, তাহলে এখানে আমরা y এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা তাহলে y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিই, y এর এই জায়গাটায় কি লিখবো আমরা 7x প্লাস 20, 7x প্লাস 20, তাহলে এখানে বলো যে 7x আর এখানে x, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে 8x হয়ে গেছে কিনা, অর্থাৎ 7টা x এর সাথে যদি একটা x যোগ করি তাহলে 8টা x হবে। এবার এই যে +20, এই +20টা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 340 থেকে যদি 20 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে আমাদের 320,
তাহলে একে এবার 8 দিয়ে কাটো, 4 8 32 আর 0, তাহলে বলো এক্স এর মান কত পেয়েছি আমরা? 40। তার মানে এক্স এর মান যদি 40 হয়, আমি ধরেছিলাম যে একটি সংখ্যা এক্স আর একটি ওয়াই, দুটো সংখ্যা ধরেছিলাম, তাই না? দুটো সংখ্যা যদি ধরে থাকি আর এক্স এর মান পেয়ে গেছি কত? 40, আর এই দুটো সংখ্যার যোগফল তোমাকে কত বলে দিয়েছিল? 340, তাই না? 340। তাহলে বলো একটার মান যদি 40 জেনেই যায়, তাহলে আর একটার মান কিভাবে বের করবো? 340 থেকে স্যার এই 40 বাদ দেবো, তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাবো কত? 300। তাহলে এই নাও দুটি সংখ্যা পেয়ে গেছি, একটি কত? 40, আর একটি চলে এসছে 300। বোঝা গেছে? তাহলে চলো এবার যদি বুঝে যাও, তাহলে সেম টাইপের প্রশ্ন একটি তোমাদের জন্য, যা প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবি পরীক্ষায় এসেছিল। এবার এই কোশ্চেনটি তোমরা সলভ করে কমেন্টে জানাও যে আনসার কত তোমাদের এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার অন্তর হয় 1365। তা বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 হয়। তা ছোট সংখ্যাটি কত? এই কোশ্চেনটি কিন্তু ডব্লিউবিপি 2022-এ মেন এক্সামে এসেছে। তাহলে এটি কিন্তু সবাই আশা করি সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কত আনসার তোমাদের এসেছে। তা চলো এবার পরবর্তী টাইপ কোশ্চেনের দেখে নেওয়া যাক। এবার দেখো এই টাইপের প্রশ্ন বলা হয়েছে যে কোনো সংখ্যাকে 56 দ্বারা ভাগ দেওয়ায় ভাগশেষ 29 প্রাপ্ত হয়। যদি ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? কোশ্চেনটি কিন্তু সিজিএল 2002-এর। ভেবো না যে বহুত পুরনো প্রশ্ন নিয়ে আসা হয়েছে, তবে তোমাদের বোঝাতে চাইছি যে আগেও এই টাইপের প্রশ্ন আসতো, আর এখনো কিন্তু এই টাইপের কোশ্চেন প্রতিবারই কিন্তু এসে থাকছে। তাহলে বলা হয়েছে ধরো কোনো একটি সংখ্যা, সাপোজ ধরো যদি তোমাদের একটি অঙ্ক দেওয়া হয় যে ভাগ, তাহলে এই নাও বলা হলো এখানে আমি সংখ্যা ধরলাম এক্স, বললাম এই এক্স কে যদি আমরা ধরো এক্স কে বললাম 10 দিয়ে ডিভাইড করি, তাহলে যদি এক্স কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে বললাম যে ভাগফল এসেছে আমাদের এন, ভাগফল আমরা এন ধরে নিলাম এবং ভাগশেষ ধরে নিলাম আমরা 3, তাই না? তাহলে বলো যে এক্স এর মান কিভাবে বের করতে হয়? তার মানে এক্স ইকুয়াল টু আমাদের কত চলে আসবে, অর্থাৎ সংখ্যাটা চলে আসছে আমাদের কত? 10n প্লাস 3, ভাগশেষ যোগ করতে হয় প্লাস 3। তাহলে এবার যদি বলা হয় যে এই সংখ্যাটিকে 5 দ্বারা ডিভাইড করো তাহলে ভাগশেষ কত আসবে? তাহলে দেখো 10কে তো পুরোপুরি 5 দিয়ে কেটে যাচ্ছে দুবার, তাহলে ভাগশেষ কত পড়ে থাকছে আমাদের? 3। তার মানে যদি পরে এই সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত পেয়ে যাবো? আমরা 3ই পেয়ে যাব। তার মানে বোঝাতে চেয়েছি ধরো যে একটি সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ যদি 3 হয় এবং ওই সংখ্যাকে যদি 5 দিয়ে ডিভাইড করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তখন তোমরা দেখবে যে এই যে 10 এই 5-এর মাল্টিপ্লাই কিনা, যদি দেখো যে 5-এর মাল্টিপ্লাই রয়েছে তাহলে যে ভাগশেষ রয়েছে ওই ভাগশেষকে 5 দিয়ে ডিভাইড দেবে। যদি এই ভাগশেষটা 5-এর থেকে বড় হয় তাহলে এই ভাগশেষকে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করবে। আর যদি দেখো যে এই ভাগশেষটা 5-এর থেকে ছোট হয়েছে তাহলে এই যে ভাগশেষটা থাকবে ওটাই তোমাদের ভাগশেষ থেকে যাবে, তার মানে ওটাই চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। তাহলে এই কোশ্চেনটিতে কি বলা হয়েছে যে একটি সংখ্যাকে বলেছে কি 56 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকছে কত আমাদের? 29, তাই না? তাই ও যদি ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তাই বলেছে না? তাহলে দেখো এখানে যে 56টা আছে ওটা 8-এর মাল্টিপ্লাই কিনা, তা যদি 8-এর মাল্টিপ্লাই থেকে থাকে তাহলে কি করব আমরা? এইখানে যে ভাগশেষটা রয়েছে এই ভাগশেষকে এই 8 দিয়ে ভাগ দেব, তা ভাগ দিয়ে যেটা পড়ে থাকবে ওটাই আমাদের ভাগশেষ হয়ে যাবে। তাহলে কত হবে দেখো 3 8 24, 3 বার দিয়ে দাও 24, তাহলে এবার একে মাইনাস করে কত চলে আসছে আমাদের? 5। তাহলে আমাদের আনসার পেয়ে যাবো কত? ভাগশেষ পেয়ে যাব 5। ব্যাস এইটুকু তোমাদের করতে হবে। তোমরা ডাইরেক্ট এভাবেও করতে পারো, যে ভাগশেষ দিয়ে দেবে ওই ভাগশেষকে পরবর্তী যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে কি করবে? ভাগ করে দেবে। তাহলে ভাগ করে যেটা পেয়ে যাবে ভাগশেষ ওটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তাই এবার চলো পরবর্তী সেম টাইপের প্রশ্ন নিয়ে। প্রশ্নে বলা হয়েছে কি দেখো, প্রশ্নে বলা হয়েছে যে যদি কোনো
সংখ্যাকে 624 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 53 প্রাপ্ত হয়। যদি ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত প্রাপ্ত হবে? দেখো এই কোশ্চেনটি সিএইচএসএল 13/4/2021 প্রশ্ন। তাহলে কি বলা হয়েছে যে 624 দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত দাঁড়াচ্ছে আমাদের? 53 দাঁড়াচ্ছে, 53। তাহলে বলা হয়েছে কি ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাই না? তাহলে আমরা কি দেখব যে এই যে ভাগশেষটা রিমাইন্ডারটা যেটা রয়েছে এই রিমাইন্ডার যদি 16 থেকে বেশি হয়ে থাকে তাহলে একে কি করব আমরা এই 16 দিয়ে ভাগ করব। তা 16 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর যদি এই রিমাইন্ডার 16 থেকে কম থেকে থাকে তাহলে যেটা থাকবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট শুধু এটুকু বোঝার। তাহলে 53কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড দিয়ে দিই তাহলে কত চলে আসছে? নাও 53কে 16 দিয়ে আমরা ভাগ করে দিই, তাই না? তাহলে 3 চলে আসছে কত আমাদের? 3 চলে আসলো 48। তাহলে কত হচ্ছে এখানে আমাদের 5। কত চলে আসছে আমাদের রিমাইন্ডার? 5। তাহলে আমাদের রিমাইন্ডার চলে আসবে 5। এটি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নটাও দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যাকে 280 দ্বারা বিভাজিত করায় 73 ভাগশেষ প্রাপ্ত হয়। তাহলে ওই সংখ্যাকে 35 দ্বারা বিভাজিত করায় ভাগশেষ কত প্রাপ্ত হবে? তার মানে বলা হয়েছে যে যদি 280 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত প্রাপ্ত হচ্ছে আমাদের? 73। তাহলে বলা হয়েছে ওই সংখ্যাকে 35 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত প্রাপ্ত হবে? তাহলে কি করব আমরা? 73কে 35 দিয়ে ডিভাইড দেবো, দুবার দিয়ে দেবো, কারণ 35 দুগুণ হয়ে যাবে 70। তাহলে ভাগশেষ পরে থাকবে কত আমাদের? 3। ব্যাস, এটাই হয়ে গেল কারেক্ট আনসার। আর এই কোশ্চেনটি কিন্তু 2021 সালে আরআরবির এনটিপিসির প্রশ্ন। বলেছিলাম না যে সমস্ত এক্সামে কিন্তু রিমাইন্ডার থেকে একটি কোশ্চেন কিন্তু আসেই, তা আপকামিং এক্সামেও কিন্তু রিমাইন্ডার থেকে একটি প্রশ্ন আশা করা যায়। তা চলো এবার যদি এই টপিকটি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটি তোমাদের জন্য তোমরা সলভ করে জানাও। এটিও তোমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন 2021 সালের। প্রশ্নে বলা হয়েছে কি কোন সংখ্যা x কে 289 দ্বারা ভাগ করায় ভাগশেষ 18 প্রাপ্ত হয়। যখন ওই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ y প্রাপ্ত হয়। y এর মান কত? এই কোশ্চেনটি তোমাদের জন্য, তোমরা সলভ করে জানাও যে আনসার কত হতে চলেছে। তা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে এত আনসার হয়েছে। তাহলে চলো এবার পরবর্তী একটু টাইপ চেঞ্জ নেক্সট প্রশ্নে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো জাস্ট একটু টাইপ চেঞ্জ। দেখো সমস্ত টাইপ আজ তোমাদের রিমাইন্ডার থেকে করে দেওয়া হবে যাতে করে তোমাদের যে কোনো টাইপ দিক এক্সামে তোমরা অনায়াসে ইউই সলভ করে চলে আসবে। তা বলা হয়েছে দেখো যে একটি সংখ্যাকে 7 দ্বারা বিভাজিত করায় ভাগশেষ 4 প্রাপ্ত হয়। বলা হয়েছে এবার ওই সংখ্যার বর্গকে 7 দ্বারা বিভাজিত করলে ভাগশেষ কত হবে, তাই না? তা চলো একটু বেসিক দেখে নিই। ধরো আমি একটি সংখ্যা নিলাম x প্লাস a, বললাম এই সংখ্যাকে না x দিয়ে ডিভাইড দাও, x দিয়ে ডিভাইড দাও, তাহলে রিমাইন্ডার ধরো চলে আসবে কত আমাদের? a। কেন? কারণ এই দেখো এখানে x কেটে যাবে, x কে x দিয়ে ভাগ চলে গেল, তাহলে কত পড়ে থাকবে আমাদের? a পড়ে থাকবে। তাহলে রিমাইন্ডার আমাদের a বলতে পারি না। তাহলে এবার যদি তোমাদের বলা হয় যে এখানে ধরো আমি x স্কয়ার করলাম প্লাস 2x করলাম প্লাস a স্কয়ার করলাম, বললাম একে তুমি x দিয়ে ডিভাইড দাও, তাহলে দেখো কি করেছি? সংখ্যাকে বর্গ করেছি প্লাস ওই সংখ্যার সাথে 2x গুণ করে দিয়েছি। তাহলে দেখো এখানে x রয়েছে, তাহলে x স্কয়ারকে x দিয়ে পুরোপুরি কেটে যাবে, তাহলে a কেটে গেল, এখানেও x রয়েছে তার মানে এও কেটে যাবে, কারণ এই যে সংখ্যাটা 2a এটা তো x এরই মাল্টিপ্লাই, তার মানে এটাও কেটে যাবে। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে আমাদের? এখানেও রিমাইন্ডার পড়ে থাকছে কত? a স্কয়ার। তার মানে এখানে কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো? যে সংখ্যা সাথে যে অপারেশনটা আমরা চালাবো রিমাইন্ডারের সাথেও কিন্তু সেম অপারেশন করব। তার মানে সংখ্যা যদি শুধু x হয় তাহলে রিমাইন্ডার যেটা থাকবে সেটাই a। তার মানে একটু ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই দাঁড়ালো যে
যে কি দাঁড়ালো ব্যাপারটা, ধরো সংখ্যা নিলাম আমি এক্স, সংখ্যা নিলাম এক্স, তাহলে বললাম এক্স কে যদি এন দিয়ে তুমি ডিভাইড করো তাহলে রিমাইন্ডার আমাদের ধরো রিমাইন্ডার আমাদের এ আসবে। এক্স সংখ্যাকে যদি এন দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসবে, এ আসবে। এবার বলা হলো যে সংখ্যাটিকে আমি বর্গ করে দিলাম, তাহলে যদি এন দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসবে। দেখো এখানে সংখ্যার বর্গ করেছি, তাহলে এখানেও আমরা কি করব, রিমাইন্ডারের বর্গ করে দেব। তার মানে সংখ্যার সাথে যে অপারেশনটা আমরা চালাবো রিমাইন্ডারের সাথে সেম অপারেশন চালাবো। হ্যাঁ, একটি কথা, যদি দেখো যে রিমাইন্ডারটা এন এর থেকে বড় এসে গেছে তাহলে এই রিমাইন্ডারকে কি করবে, আবার এন দিয়ে ভাগ করবে, ভাগ দিয়ে রিমাইন্ডার বের করে নেবে। বোঝা গেছে? তাহলে ধরো এবার যদি আমরা বলি যে সংখ্যার দ্বিগুণ করলাম, সংখ্যার দ্বিগুণকে যদি এন দিয়ে ডিভাইড দিই তাহলে স্যার রিমাইন্ডার কি আমাদের 2a হবে? অবশ্যই। তার মানে বলতে চাইছি যদি সংখ্যাটার আমি বর্গ করে এর সাথে দুগুণ করে দিই এবং একে যদি এন দিয়ে ডিভাইড দিই তাহলে কি আমাদের রিমাইন্ডার স্যার এ স্কোয়ার হবে? ইয়েস, কারণ এখানে দেখো সংখ্যার বর্গ করেছি, তাহলে এখানেও রিমাইন্ডারের বর্গ, সংখ্যার সাথে 2 গুণ, তাহলে এখানেও রিমাইন্ডারের সাথে 2 গুণ করব। এবার এই রিমাইন্ডার যদি এন এর থেকে বড় হয় তাহলে কি করব, একেও এন দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে রিমাইন্ডারটা বের করে নেব। তার মানে এবার যদি সংখ্যার 5 গুণ করি তাহলে একে যদি এবার এন দিয়ে ডিভাইড দিই তাহলে আমাদের রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে, রিমাইন্ডারও আমাদের দাঁড়াবে 5a। এবার 5 যদি এন এর থেকে বড় হয় একেও এন দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করে নেব। বুঝতে পারছো যে কিভাবে চলছে কন্টিনিউ? তাহলে চলো এবার কোশ্চেনটি কি বলেছে একটু দেখে নিই এবার, তাই না? কোশ্চেনটিতে কি বলা হয়েছে দেখো, কোশ্চেনটাতে বলা হয়েছে যে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা আমি এন নিলাম, বলা হয়েছে একে 7 দিয়ে ডিভাইড করতে বলেছে। তা 7 দিয়ে ডিভাইড করায় ভাগশেষ কত দাঁড়িয়েছে আমাদের, রিমাইন্ডার দাঁড়িয়েছে আমাদের কত, 4। তাই এবার বলেছে ওই সংখ্যা মানে এই যে এই এন সংখ্যাটার আবার বর্গ করতে বলেছে, বর্গ করে 7 দিয়ে ডিভাইড দিতে বলেছে, তাহলে রিমাইন্ডার কত হবে? তাহলে বলো তো কি হবে? এখানে দেখো সংখ্যা ছিল, সংখ্যাটার কি করছি আমরা বর্গ, তাহলে কি করবো আমরা এখানে রিমাইন্ডারও বর্গ করব, তাহলে 4 বর্গ কত হবে, 16। তাহলে এবার দেখো এই 16টা এই যে 7 দিয়ে যে ভাগ করছি তার থেকে বেশি আছে, তাহলে একেই 16কে আবার 7 দিয়ে ভাগ করব, তাহলে 16কে আমরা 7 দিয়ে ভাগ করে কত যাবে, 7 দুগুণা 14, এই না রিমাইন্ডার পেয়ে গেলাম কত, 2, ব্যাস 2 চলে আসলো, তাহলে আমাদের কারেক্ট আনসার। চলো পরবর্তী কোশ্চেনে দেখে নিয়ে যাই। প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যা এম কে 7 দ্বারা ভাগ করায় ভাগশেষ 6 প্রাপ্ত হয়, তাহলে এম এর বর্গকে 7 দ্বারা ভাগ করায় ভাগশেষ কত প্রাপ্ত হবে? কোশ্চেনটি কিন্তু সিএসএসএল 2021 প্রশ্ন। তাহলে এই কোশ্চেনটি থাকছে তোমাদের জন্য, তোমরা সলভ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বলেছি না আজ আমার সাথে তোমরাও ম্যাথ সলভ করবে। তা চলো এবার পরবর্তী আরো একটি প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে একটি সংখ্যা এন কে 6 দ্বারা ভাগ করায় ভাগশেষ 2 প্রাপ্ত হয়, তাই না? একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা এন কে বলেছে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত প্রাপ্ত হবে আমাদের, রিমাইন্ডার আমাদের 2 প্রাপ্ত হবে। এবার বলেছে তাহলে এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 একে বলেছে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ আমাদের কত দাঁড়াবে, তাই না? বলা হয়েছে একটি সংখ্যা এন কে 6 দ্বারা ভাগ করায় ভাগশেষ 2 প্রাপ্ত হয়, তাহলে এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত প্রাপ্ত হবে? ক্রান্তিকারী প্রশ্ন। বাট আজকের পর থেকে তোমাদের এই টাইপের কোশ্চেন করতে মনে হবে যেন অঙ্ক করছি না, জাস্ট খেলা করছি, ধুলোর বেগে উড়িয়ে দেবে, এইটুকু গ্যারান্টি। তাহলে দেখো এখানে সংখ্যা ছিল এন, সংখ্যার সাথে কি অপারেশন করেছি, সংখ্যার সাথে অপারেশন করেছি যে সংখ্যাটার প্রথমে বর্গ করেছি, তাহলে এখানেও কি করব আমরা এই রিমাইন্ডারটার বর্গ করব মানে 2 এর বর্গ করব, তারপরে কি করছি অনলি সংখ্যাটাই আছে মানে এনই আছে, তাহলে আমরাও কি করব এখানে শুধু 2 বসিয়ে দেব, তারপরে প্লাস 2, এই নাও প্লাস 2 লিখে দাও। এবার একে কি করব 6 দিয়ে ডিভাইড দিয়ে দেব, তাহলে বলো কথা হচ্ছে 2 এর স্কয়ার হয়ে যাচ্ছে 4,
4 সাথে 4 যোগ করে দাও, হয়ে যাচ্ছে কত 8। তাহলে 8 কে যদি 6 দিয়ে ভাগ করে দাও তাহলে রিমাইন্ডার পেয়ে যাবো কত আমরা 2। ব্যাস, এই নাও চলে আসলো তোমাদের আনসার। অনায়াসে, এতটা ইজি দেখো রিমাইন্ডারের টপিকটা। তাই অনেকে স্টুডেন্টরা কি করে এক্সামে করে আসতে পারে না। আজকের পর থেকে যত দুর্বল থেকে দুর্বল তুমি হও না কেন, যদি পুরো ক্লাসটি দেখে থাকো না, এই টাইপের রিমাইন্ডার আজকের পর থেকে কিছুই মনে হবে না, ধুলোর বেগে উড়িয়ে যাবে। একটু চ্যালেঞ্জ সহকারে থাকলো তোমাদের মাঝে। তা চলো এবার পরবর্তী আরো একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি, দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে যখন ধনাত্মক সংখ্যা এ বি সি কে 13 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ ক্রমশ 9, 7 ও 10 প্রাপ্ত হয়। যখন এ প্লাস 2বি প্লাস 5সি কে 13 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত প্রাপ্ত হবে? ক্রান্তিকারী প্রশ্ন। যদি মজা এসে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, তাদেরকেও একবদ্ধ করে নাও যাতে সবাই একসাথে সাফল্যের দোরগোড়ায় শীর্ষে পৌঁছতে পারি, যা আমাদের টার্গেট রয়েছে। তাহলে দেখো এবার, তাহলে ধনাত্মক সংখ্যা বলেছি কি এ বি আর সি, বলা হয়েছে কি এদেরকে 13 দ্বারা ভাগ করতে বলেছে, তাই না? কত দ্বারা ভাগ করতে বলেছে? 13 দ্বারা। চলো তাহলে আমরাও 13 দ্বারা ভাগ করি। তারা ভাগ করলে বলেছে কি ভাগশেষ ক্রমশ কত থাকবে আমাদের? ভাগশেষ থাকবে 9, ভাগশেষ থাকবে আমাদের 7, ভাগশেষ থাকবে কত আমাদের 10। এইগুলো থাকছে আমাদের রিমাইন্ডার, তাই না? এগুলো থাকছে রিমাইন্ডার। তা চেয়েছে কি এবার আমাদের এ প্লাস 2বি প্লাস 5সি, তা বলা হয়েছে একে 13 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত আমাদের দাঁড়াবে, তাই না? তাহলে দেখো এ, তাহলে এর ভাগশেষ এখানে কত পেয়েছি? 9, এর মান 9 পেয়েছি। তাহলে এখানে কি আমরা 9 কে বসিয়ে দেব। তাহলে এখানে বি, তাহলে বলো বি এর ভাগশেষ কত, মানে বি, এ বি এর মানটা কত হচ্ছে 7। তাহলে এখানে কি করবো আমরা বি এর জায়গায় 7 বসিয়ে দেবো। তাহলে 7 দুগুণ কত হচ্ছে আমাদের 14 প্লাস, তাহলে এখানে সি, সি কত রয়েছে আমাদের 10। তাহলে এখানে 10 বসিয়ে দাও, 10 সি এর জায়গায় 10 বসাবে, তাহলে 5 10 হয়ে যাচ্ছে কত 50। তাহলে এখানে 50 বসিয়ে দাও, একে এবার 13 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এবার দেখো কি করবো আমরা, 9 কে তো 13 দিয়ে ডিভাইড যাবে না, কারণ 9 ছোট আছে। তাহলে 14 কে আমরা না 13 দিয়ে ডিভাইড দিই, তাহলে ভাগশেষ কত পড়ে থাকছে আমাদের 1। তাহলে 50 কে যদি 13 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত পড়ে থাকছে আমাদের? একটু বেশি দিয়ে দাও, 3 তরে 29, 4 তরে কত হচ্ছে 52, 52 দিই, তাহলে -2 হবে আমাদের, -2। তাহলে বলো 9 আর 1 কত হচ্ছে 10, তা 10 এর থেকে -2 কে বাদ দিয়ে দাও, তা 10 থেকে 2 বাদ দিলে চলে আসছে কত আমাদের 8। তাহলে চলে আসলো 8, চলে আসছে কি আমাদের কারেক্ট আনসার। তোমরা কি করতে পারো, পুরোটা যোগ করেও না, পুরোটা যোগ করে 13 দিয়ে ভাগ করে দেখবে, তাও কিন্তু সেম ভাগশেষ দাঁড়াবে, আলাদা কিছু দাঁড়াবে না। তাহলে এবার বলো এই যে রিমাইন্ডার ক্লাসটা তোমাদেরকে দেওয়া হলো কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং মজা পেয়েছো, কারণ ক্রান্তিকারী প্রসেস যে এফবিআই তোমাদেরকে একদম বেসিক থেকে না পুরো ম্যাথের জাদুঘর বানিয়ে দেবে, যাতে এই টাইপের কোশ্চেন আর ভবিষ্যতে তোমাদের না বাদে। যদি ক্লাসটি ভালো লাগে বলবো একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অল নোটিফিকেশনটা করতে অবশ্যই কিন্তু করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।